আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। রাশিয়া ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মস্কো সফরকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত ঘটনা হিসেবে দেখা যেতে পারে। এই সফর এমন এক সময় হচ্ছে যখন বৈশ্বিক রাজনীতি আবারও শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা, জ্বালানি নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এই ধরনের সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ নয়, বরং বহুপাক্ষিক কূটনীতিতে নিজের অবস্থান পুনর্গঠনের একটি সুযোগও বটে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে স্থিতিশীল এবং বাস্তববাদী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর সাবেক সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর একটি ছিল, যা পরবর্তীতে রাজনৈতিক আস্থার ভিত্তি তৈরি করে। স্বাধীনতার পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দরের মাইন পরিষ্কার সহ বিভিন্ন অবকাঠামোগত সহায়তা দুই দেশের সম্পর্কের শুরুর দিকের সহযোগিতাকে শক্তিশালী করে। এই অর্থনৈতিক প্রেক্ষাপট এখনও কূটনৈতিক আলোচনায় প্রতীকী গুরুত্ব বহন করে, যদিও বর্তমান সম্পর্ক মূলত অর্থনীতি, জ্বালানি এবং প্রযুক্তি নির্ভর। বর্তমান সময়ে এই সম্পর্কের সবচেয়ে বড় প্রকল্প হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং অর্থায়ন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। রূপপুর প্রকল্প সম্পূর্ণভাবে চালু হলে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ পারমাণবিক উৎস থেকে আসবে, যা দীর্ঘমেয়াদে জ্বালানি ঘাটতি কমাতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি বাংলাদেশকে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিচ্ছে, যা ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। ডক্টর খলিলুর রহমানের এই সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জ্বালানি খাত, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং অবকাঠামো উন্নয়ন। অতীতে গ্যাসপ্রমের মতো রুশ কোম্পানির মাধ্যমে বাংলাদেশে গ্যাস কূপ খনন কার্যক্রম পরিচালিত হয়েছে, যা দেশের জ্বালানি খাতে কিছুটা হলেও সক্ষমতা বৃদ্ধি করেছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হলে বাংলাদেশ তার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে বিকল্প উৎস ও প্রযুক্তিগত সহায়তা পেতে পারে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্য প্রায় $2 বিলিয়ন ওপরে স্থিতিশীল রয়েছে, তবে এটি দুই দেশের সম্ভাবনার তুলনায় এখনও সীমিত। বাংলাদেশ মূলত রাশিয়া থেকে শিল্প যন্ত্রপাতি, সার এবং গম আমদানি করে, অন্যদিকে রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক ও সামুদ্রিক পণ্য রপ্তানি করে। এই বাণিজ্য কাঠামোতে ভারসাম্যহীনতা রয়েছে, কারণ বাংলাদেশ রাশিয়ার তুলনায় অনেক বেশি আমদানি নির্ভর। তবে এই সফরে নতুন বাণিজ্য চুক্তি, শুল্ক সুবিধা বা লজিস্টিক সংযোগ উন্নয়নের বিষয়গুলো আলোচনায় এলে ভবিষ্যতে বাণিজ্যের পরিমাণ ও বৈচিত্র্য বাড়তে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সফর আরও তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন সময় হচ্ছে যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতা, সীমান্ত উত্তেজনা এবং কৌশলগত প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হয়। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অংশীদার হলেও কূটনৈতিক ক্ষেত্রে একক নির্ভরতা সবসময় কৌশলগত ঝুঁকি তৈরি করে। এই প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য একটি নতুন স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং কৌশল হিসেবে কাজ করতে পারে, যেখানে দেশটি কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বহুমাত্রিক সম্পর্ক বজায় রাখে। রাশিয়া নিজেও দক্ষিণ এশিয়া তার প্রভাব বিস্তার ও টেকসই উপস্থিতি বজায় রাখতে চায়। বাংলাদেশ এই কৌশলের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ এটি একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বড় জনসংখ্যা এবং
কৌশলগত ভৌগোলিক অবস্থানের দেশ। ফলে মস্কো ঢাকার সঙ্গে সম্পর্ককে শুধুমাত্র অর্থনৈতিক নয় বরং ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্ব দেয়। বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে দুই দেশের অবস্থান অনেক ক্ষেত্রে একে অপরকে সমর্থন করার সম্ভাবনা তৈরি করে। ডক্টর খলিলুর রহমানের সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা। সাম্প্রতিক সময়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় হয়েছেন। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের মতো ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্বের কারণে তার রাজনৈতিক দৃশ্যমানতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে, কারণ এটি দেখায় যে দেশটি শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক আলোচনাতেও সক্রিয় ভূমিকা রাখতে চায়। জাতিসংঘে বাংলাদেশের অবস্থান দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে দেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ডক্টর খলিলুর রহমানের মতো একজন কূটনীতিকের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়লে বাংলাদেশের কূটনৈতিক দর কষাকষির সক্ষমতাও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা শুধুমাত্র ব্যক্তির উপর নির্ভর করে না, এটি রাষ্ট্রের সামগ্রিক নীতি, অর্থনীতি স্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক অবস্থানের উপরও নির্ভরশীল। ভারতীয় আধিপত্য বা আঞ্চলিক প্রভাবের প্রশ্নে বাংলাদেশ সবসময় একটি সূক্ষ্ম ভারসাম্যের নীতি অনুসরণ করে এসেছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ইতিহাস বলে যে একক নির্ভরতা সবসময় কৌশলগত স্বাধীনতা সীমিত করতে পারে। তাই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব, এই বহুমাত্রিক কূটনীতি বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত পথ। এই সফর সেই বহুমুখী কৌশলের একটি অংশ হিসেবে দেখা যেতে পারে, যেখানে বাংলাদেশ কোনো একক শক্তির দিকে ঝুঁকে না পড়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। সীমান্ত উত্তেজনা বা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার সরাসরি ভূমিকা সীমিত হলেও আন্তর্জাতিক কূটনীতিতে তার প্রভাব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে অবস্থান নিতে পারে, যা পরোক্ষভাবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলে। ফলে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে আন্তর্জাতিক ফোরামে অতিরিক্ত কূটনৈতিক সমর্থন পাওয়ার একটি সম্ভাবনা তৈরি করতে পারে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করা বাংলাদেশের জন্য কিছু কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করতে পারে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক, বিশেষ করে উন্নয়ন সহায়তা, বাণিজ্য সুবিধা এবং শ্রম বাজারের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কোনো একটি শক্তির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা অন্য শক্তির সঙ্গে সম্পর্কের জটিলতা তৈরি করতে পারে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। সার্বিকভাবে বলা যায়, এই সফর বাংলাদেশ রাশিয়া সম্পর্ককে নতুন পর্যায়ে নেয়ার একটি সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে জ্বালানি, প্রযুক্তি এবং বাণিজ্যের ক্ষেত্রে। একই সঙ্গে এটি বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতি, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি পরীক্ষাও বটে। যদি বাংলাদেশ এই সফরকে কেবল দ্বিপাক্ষিক লাভের জায়গা হিসেবে না দেখে, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান শক্তিশালী করার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে, তাহলে এটি দেশের পররাষ্ট্রনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।